হ্যালো বন্ধুরা, সবাইকে নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা। 31st নাইট চলে গেল, 1 জানুয়ারি চলে গেল, আজকে 2 জানুয়ারি। তো কেমন করে এই নতুন বছর সেলিব্রেট করলেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা। প্রত্যেকটা ইচ্ছে আপনাদের ফুলফিল হোক, আপনারা খুব সুন্দরভাবে সুস্থতার সাথে সারা বছরটা কাটান এবং খুব আনন্দ করুন। আমি এটাই চাইবো, আমি সবসময় এটাই প্রে করি এবং আমি এখানে আপনাদের কিছু গাইডেন্স দেওয়ার জন্য আসি, যেটা আপনাদের কিছুটা হলেও হেল্প করে কি জানি না আমি, তবে আমি চাই কিছুটা হলেও হেল্প করুক। তো সেই উদ্দেশ্যেই আমার এখানে আসা। যারা আমার ভিউয়ার্স আছেন, দেখেন, তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা দেখেন, আপনারাও খুব সুন্দরভাবে আপনাদের লাইফে এগিয়ে চলুন। যতটুকু গাইডেন্স পাচ্ছেন সেই গাইডেন্সটা নিন এবং নিজের লাইফকে, প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা লাইফ পারপাস থাকে, তো প্রত্যেকেই আপনার আলাদা আলাদা লাইফ পারপাস কী সেটা জেনে সেভাবেই আপনারা স্টেপ ফেলুন এবং অসংখ্য শুভেচ্ছা রইল নতুন বছরের জন্য। তাহলে আমি রিডিংয়ে চলে যাই। আজকে যে টপিকে রিডিংটা হবে সেটা হচ্ছে, এই যে 31st নাইট গেল, 1 জানুয়ারি গেল, তার কি আপনার কথা মনে পড়লো? তার ভাবনায় আপনি ছিলেন কি না এবং কি ভাবছিলেন সেটা দেখব। আর তার সাথে যেটা থাকবে, উনি আপনাকে কি বলতে চাইছিলেন, উনি কি আপনাকে কিছু বলতে চাইছিলেন, যদি চেয়ে থাকেন তাহলে কি বলতে চাইছিলেন, সেটা কিন্তু এখানে থাকবে রিডিংয়ে। এখানে আমি দুটো পাইল রেখেছি, দুটো পাইলে দুটো রুনস রেখেছি, আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পাইল 1 আর এটা হচ্ছে পাইল 2। রুলস দুটো আমি দেখিয়ে দিচ্ছি সামনে থেকে, দেখে সিলেক্ট করে নিন। আপনাদের যেটা অ্যাট্রাক্ট করছে, যেটা বেশি পছন্দ হচ্ছে, সেটা আপনারা সিলেক্ট করে নিন। আমি এটার নামও বলে দিচ্ছি, এটার নাম হচ্ছে হাউগেলাস আর এটার নাম হচ্ছে পারেথো। এটা হাউগেলাস আর এটা হচ্ছে পারেথো। ভালো করে দেখে সিলেক্ট করে নেবেন। আর সবাইকে রিকোয়েস্ট করব ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রিজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন, এটা আমার একমাত্র অনুরোধ রইল। আর সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। মেল ফিমেল ম্যারিড আনম্যারিড জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। তো চলুন রিডিংটা স্টার্ট করা যাক। আপনারা যারা পাইল 1 হাউগেলাস এই রুমসটা সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। এটাই কিন্তু আপনাদের কারেন্ট সিচুয়েশান। আমি এটা দেখে রিড করব এবং এটার সাথে সাথে আমি কার্ডও নিয়ে নেব, ঠিক আছে? দ্য এমপ্রেস, দ্য স্টার এবং নাইট অফ ওয়ান্স। আপনারা পাইল 1-এ যারা ভিউয়ার্স আছেন, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, এমপ্রেসের কার্ডটা এসছে। আপনাদের কিছু কিছু জনের ক্ষেত্রে ফার্টিলিটিতে প্রবলেম হচ্ছে, ঠিক আছে? এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনারা কনসিভ করতে পারছেন না। আর রিসেন্ট ডেজে যদি আপনারা কনসিভ করেও থাকেন, সেটা মিসক্যারেজ হয়ে গেছে, এরকম একটা এনার্জি এখান থেকে পাচ্ছি। আর এই রুনসটা যেটা আছে হাউগেলাস, এই রুনসটা ন্যাচারালি কিছু লস হওয়াকে, কোনো ডিস্ট্রাকশানকে বোঝায় এবং সাডেন কিছু প্রবলেম অ্যারাইজ হওয়া, মনোযোগ না থাকা, কোনো কাজের প্রতি আপনি মনোযোগ দিতে পারছেন না, এরকম এনার্জিতে কিন্তু বোঝায়। যাই হোক, এখানে আরও একটা এনার্জি যেটা দেখতে পাচ্ছি, বটম অফ দ্য ডেকে এনার্জি 5 অফ পেন্টিকলস এসছে, ঠিক আছে? এটা আপনাদের এনার্জি দেখছি। তো 5 অফ পেন্টিকলসের যে এনার্জিটা আমি পাচ্ছি, সেটা হচ্ছে আপনারা কিছু ফিনান্সিয়াল ক্রাইসিসেও পড়েছেন এই মুহূর্তে, কিছু ফিনান্সিয়াল লস হয়ে গেছে। আমি এখান থেকে এই এনার্জি পাচ্ছি যে কিছু একটা ইনভেস্ট করেছিলেন। টেম্পারেন্স, দ্য স্টার কার্ড এসছে, এমপ্রেস এসছে, এগুলো মেজর আরকানার কার্ড। কিছু মেজর পরিবর্তন করতে চেয়েছিলেন এবং খুব পজিটিভ ছিলেন যে না, এবার আমার ইচ্ছে ফুলফিল হবেই, আমি যে স্টেপটা নিচ্ছি সেই স্টেপটা আমি অনেক ভেবে চিন্তে নিচ্ছি। তো ভালো আশায় আপনি কিছু স্টেপ নিয়েছেন, কিছু ইনভেস্ট করেছিলেন, কোনো বিজনেস স্টার্ট করতে পারেন, এরকম একটা এনার্জি পাচ্ছি। আপনার গ্রোথ, আপনি খুব আশা নিয়ে, ফ্রুটফুল আশা নিয়ে আপনি এগিয়েছেন। স্টার কার্ডের এনার্জিটা আমাকে যেটা বলছে যে খুব হ্যাপিও ছিলেন আপনি, খুব আশাবাদী ছিলেন যে আমার লাইফের সমস্যাগুলো সব ক্লিয়ার হয়ে যাবে, এরকম একটা এনার্জি। তো সেখান থেকে হয়তো যেটা দেখতে পাচ্ছি, কিছু ক্রাইসিসে কিন্তু আপনি পড়েছেন। যে প্রবলেমগুলো আপনি কাটাতে চেয়েছিলেন,
মোট কথা সেই প্রবলেমগুলো তো আপনার লাইফে কাটেনি, উল্টে কিছু প্রবলেম অ্যারাইজ হয়ে গেছে, এবং হঠাৎ করে এমন কিছু প্রবলেম অ্যারাইজ হয়ে গেছে আপনি খুবই ট্রাভেলের মধ্যে দিয়ে যাচ্ছেন, খুবই কষ্টকর সিচুয়েশান, একটা কঠিন সিচুয়েশানে আপনি পড়েছেন, ঠিকমতো চলতে পারছেন না, এগোতে পারছেন না, মানে মোট কথা আপনার সামনে রাস্তা, চোখের সামনে কোন রাস্তা দিয়ে আপনি এগোবেন বা কী করবেন কোনো ভাবনাই কাজ করছে না। ভাবা তো দূরের কথা, আপনি কোনো ভাবনার মধ্যেই নেই, এরকম একটা কঠিন সিচুয়েশন। এই কার্ডটা হার্ডশিপকে বোঝায়। তো হার্ডশিপের মধ্যে পড়েছেন, দ্য টাওয়ার কার্ডও এসছে। এই টাওয়ার কার্ডের এনার্জিই কিন্তু এক প্রকার এই রুলসটা দিয়ে থাকে, সাডেন কোনো লস হওয়া, ডিস্ট্রাকশনের মধ্যে পড়া, এরকম সেম এনার্জি কিন্তু দিয়ে থাকে। ইভেন দ্য টাওয়ার কার্ডও এসছে। তো অবশ্যই আপনার ফিনান্সিয়াল স্টেবিলিটি বা আপনাদের কনসিভ করতে চেয়েছিলেন, খুব আশায় ছিলেন যে বেবি হচ্ছিল না, এবার হবে, এরকম কোনো আশা ছিল, কিন্তু সেই আশাটাও পূরণ হচ্ছে না, ঠিক আছে, মিসক্যারেজ হয়ে গেছে, এরকম চান্স এখানে হাই আছে। বা এখানে আরও একটা চান্স হতে পারে, এখানে আরও একটা চান্স যেটা দেখতে পাচ্ছি, যে হয়তো খুব আশায় ছিলেন কোনো একটা পার্সন, দ্য ইমপ্রেস, কাউকে ভালোবাসতেন বা সে আপনার ভালোবাসাকে বুঝবে, এরম কোনো আশা ছিল, এতদিন তো ছিল, কিন্তু সেই আশাটা এখন আর নেই। হঠাৎ করে সাডেন কিছু পরিবর্তন হয়ে গেছে এবং আপনাদের সম্পর্কের মধ্যে বিচ্ছেদ তৈরি হয়েছে। হয়তো সম্পর্কটা তেমনভাবে ছিলই না, তো আপনি আশা করেছিলেন না সেই পার্সনটা আমাকে মেনে নেবে, আমাকে বুঝবে, আমার ভালোবাসাটা আমি অফার করলে সে অ্যাকসেপ্ট করবে, তো সেটা সম্ভব হয়নি। আর অথবা আপনাদের সম্পর্কের মধ্যে একটা দ্য টাওয়ার সিচুয়েশন চলে এসে হঠাৎ করেই কোনো সম্পর্কের মধ্যে ভাঙন চলে এসছে, ঠিক আছে। এখানে এইট অফ সোর্সের এনার্জির এটা বলছে, দেখুন কতটা স্যাড এনার্জি আছে, চারিদিকে সোর্স দেয়া এবং আপনি বেঁধে আছেন, আপনি রাস্তা খুঁজে পাচ্ছেন না, এবং যেখান দিয়েই আপনি বেরোতে যাবেন সেখানেই আপনি এই সোর্সগুলো আপনার গায়ে লাগবে এবং আপনি রক্তাক্ত হয়ে যাবেন। তো আপনার কোনো কিছু করার নেই, আপনি যেমনভাবে বসে ছিলেন তেমনভাবেই বসে আছেন, মানে একটা স্টাক সিচুয়েশন, সেখান থেকে আপনার ওঠার ক্ষমতা নেই, আপনি জোর করে উঠলেও আপনি রক্তাক্ত হবেন, এরকম একটা সিচুয়েশন দেখতে পাচ্ছি। কিন্তু আপনি যেতে চাইছেন, নাইট অফ ওয়ান্স, আপনি অ্যাকশন নিতে চাইছেন, এবং দ্রুত গতিতে, নাইট খুব ফার্স্ট এনার্জিকে বোঝায় কিন্তু, ঠিক আছে। নাইট অফ পেন্টিকলস যেমন স্লো এনার্জিকে বোঝায়, নাইট অফ ওয়ান্সের এনার্জি কিন্তু ভীষণই ফার্স্ট এনার্জি হয়। তো একটা অ্যাকশন নেওয়ার আপনার মাথায় কিন্তু ভাবনা চলছে না, আমাকে নিতেই হবে, করতেই হবে, ফার্স্ট এনার্জির কথা আপনি ভাবছেন, কিন্তু সেখানে আলটিমেট রেজাল্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে এইট অফ সোর্স, উল্টে আপনি ওভার থিঙ্কিং করে সেই অ্যাকশনটা নিতেই পারছেন না। এটাই আমি কারেন্ট সিচুয়েশন দেখছি, সম্পর্কের জায়গায় বিচ্ছেদ বা আপনার সম্পর্ককে কেউ গুরুত্ব দিচ্ছে না, সে আপনার ভালোবাসাকে অ্যাকসেপ্ট করছে না, এরকম এনার্জি এখানে আছে, মানে সব কিছু অনেকগুলো এনার্জি মিশিয়ে এখানে আছে। ঠিক আছে, চলুন 31st নাইট গেল, 1 জানুয়ারি গেল, তো দেখা যাক আপনার পার্টনারের ভাবনায়, এই দুটো দিনের ভাবনায় আপনারা ছিলেন কি না, এটা একটু চেক করে নেব। 5 অফ ওয়ান্স, ফার্স্টেই 5 অফ ওয়ান্স এসছে, এগেইন দ্য টাওয়ার, দ্য এম্পিরার, ঠিক আছে, 3 অফ কাপস, আচ্ছা, এখানে কিছু শিফটিংয়ের এনার্জিও আছে, ঠিক আছে, আমি এখান থেকে কিছু শিফটিংয়ের এনার্জিও পাচ্ছি, আপনারা কোথাও শিফট হতে চাইছেন, কোথা থেকে বেরিয়ে অন্য কোথাও যেতে চাইছেন, এই শিফটিংটা আপনার নিজেকে চেঞ্জ করাও হতে পারে, নিজের এনার্জিকে শিফট করা, কোথাও ট্রাভেল করা, কেরিয়ার সূত্রে অন্য জায়গায় শিফট হওয়া, বা চাকরি সূত্রে এক জায়গা থেকে আপনি অন্য জায়গায় যাচ্ছেন, ট্রান্সফার চাইছেন, লাইফে গ্রোথ চাইছেন, যে কোনো জায়গায় কোনো শিফটিং আপনারা চাইছেন, এরকম এনার্জিও আছে, এটা আপনাদের এনার্জি। আর আপনাদের যদি পার্টনারের এনার্জিও আমি বলি, পার্টনারের ভাবনায় আপনি কতটুকু ছিলেন আমি বলতে পারবো না, কারণ এখানে যে এনার্জিটা এসছে সেটা আমি দেখতে পাচ্ছি, উনি 31st নাইট ওনার বন্ধুবান্ধবদের সাথেই কিন্তু মেনলি এনজয়মেন্ট করেছেন, ঠিক আছে, উনি বন্ধুবান্ধবদের সাথে এনজয়মেন্ট, ওভার থিঙ্কিংকে ছেড়ে নিজেকে প্রায়োরিটি দেয়া, খারাপ সিচুয়েশনকে ফেলে এগিয়ে যাওয়া, আপনি যে শিফট চাইছেন উনিও কিন্তু শিফট চাইছেন,
কিছুটা এনার্জি কিন্তু আপনাদের মধ্যে এই জায়গায় এক আছে। আপনার মধ্যেও কিছু অ্যাওয়েকনিং হয়েছে, কিছু গ্রোথ এসছে, আপনার মধ্যে একটা রিয়েলাইজেশন এসছে, কারণ আপনারও কার্ডে টাওয়ার কার্ড এসেছিলো, আর এখানেও ওনার ফিলিংসের কার্ডেও টাওয়ার কার্ড এসছে, ঠিক আছে। তো আপনাদের দুজনের মাঝখানে আমি যেটা দেখতে পাচ্ছি, টাওয়ার মুভমেন্ট ক্রিয়েট হয়েছে। এমন কিছু ঘটনা ঘটে গেছে, এমন কিছু ভাঙন হয়ে গেছে যে আপনারা দুজন সম্পূর্ণ আলাদা, একদম বিচ্ছেদ হয়ে গেছে। নো কন্ট্যাক্ট সিচুয়েশান, কেউ কারোর সম্পর্কে কিছু জানেন না, কেউ কারো ফিলিংসকে হয়তো আগে গুরুত্ব দেননি, এখন একে অপরের গুরুত্বকে বুঝতে পারছেন। আপনি হয়তো গুরুত্বকে বুঝতে পারছেন, আপনি তার খোঁজ খবর রাখার হয়তো চেষ্টা করেন, কিন্তু তার এনার্জিটা আমি যেটা দেখতে পাচ্ছি, পাইল 1 আপনারা যারা ভিউয়ার্স আছেন, আপনাদের পার্টনারের ভাবনা যেটা দেখতে পাচ্ছি, উনি ভেঙে পড়েছিলেন, ঠিক আছে। উনি সেই ভাঙনকে কাটিয়ে এম্পেরারের এনার্জিতে আসছেন, উনি মাস্কুলাইন এনার্জি থেকে অপারেট করছেন। এখন মেনলি ওনার এনার্জি যেটা হচ্ছে, আমি প্র্যাকটিক্যাল ওয়েতেই চলবো, আমি অনেক ভেবেছি, আমি অনেক নিজেকে ইমোশনালি ইনভেস্ট করেছি। ইমোশনস দিয়ে কোনো কাজ হয় না। নিজেকে দাঁড় করাতে গেলে, নিজেকে স্ট্রং হতে গেলে নিজেকে প্রায়োরিটি দিতে হয়, নিজেকে বিশ্বাস করতে হয়, নিজে প্র্যাকটিক্যাল ওয়েতে অ্যাপ্রোচ রাখতে হয়, কম কথা বলতে হয়, এবং নিজের স্টেবিলিটিকে সবার আগে সিলেক্ট করতে হয়। এবং নিজের স্টেবিলিটি, এই যে আমি এখানে পিছনে পাহাড় দেখতে পাচ্ছি, পাহাড় ভীষণ স্ট্রং হয়, স্টেবিলিটিকে বোঝায়। আর স্টেবিলিটি হওয়ার একমাত্র জিনিস হচ্ছে স্ট্রং হওয়া। যদিও আমার মনের মধ্যে কোনো দুঃখ থাকে, উনি কারোর সামনে দুঃখকে দেখান না, উনি কখনোই নিজের মনের কথাকে আর খুব ভালোভাবে এক্সপ্রেস করেন না। কান্নাকাটি এগুলো তো দূরস্থ, উনি হয়তো করাই ছেড়ে দিয়েছেন, কান্নাকাটি, ইমোশনালি ড্রেন হয়ে পড়া, এই ব্যাপারটা ওনার মধ্যে এখন আর নেই। উনি যে জিনিসে ফোকাস, সেটা হচ্ছে ওনার কেরিয়ার, ওনার নিজেকে বিল্ড করা, এবং ওনার মধ্যে ইমোশনসকে হাইড করা, যেটুকু ইমোশনস আছে উনি হাইড করতে চান। আর প্রথম কথা, উনি ইমোশনসকে আর ভ্যালুই দিতে চান না, এরকম এনার্জিতে কিন্তু উনি চলে গেছেন। এবার যেটা দেখতে পাচ্ছি যে তার ভাবনায় আপনি ছিলেন কি না, এই ভাবনায় আপনি কোথাও ছিলেন না। আপনার যদি কখনো কোনো ভাবনা এসেছিল, তো উনি ওইসব ভাবনাকে চুটকিতে উড়িয়ে দিয়েছেন। 6 অফ সোর্স এড়িয়ে যাওয়া, চলে যাওয়াকে ইন্ডিকেট করে। যদিও কখনো আপনাকে নিয়ে ভেবেছেন এই দুটো দিনের মধ্যে, তো উনি সেই ভাবনাটাকে খুব সহজেই ওভারকাম করে গেছেন। খুব একটা তার ভাবনায় আপনি একদমই ছিলেন না। উনি ওনার বন্ধু বান্ধবকে নিয়ে মেতেছিলেন, উনি খুব সুন্দরভাবে সেলিব্রেট করেছেন ওনার এই 31st নাইট, 1 জানুয়ারিটা। কোথাও পিকনিকে গেছেন, এখানে আমি বন্ধু বান্ধবদের এনার্জি বেশি পাচ্ছি। মস্তি করা, পার্টি করা, পিকনিক করবার এনার্জি আছে। এবং সম্পর্কের যে ভাঙন, উনি জানেন এই ভাঙনটাকে উনি কিন্তু আর জোড়া লাগাতে চান না। আর এই ভাঙনটা হওয়ার আগে হয়তো আপনাদের সম্পর্কের মধ্যে 5 অফ ওয়ান্ডস প্রচুর ঝগড়া ঝামেলা হয়েছে। উনি হয়তো অনেক এফোর্ট দিয়েছিলেন, কিন্তু আপনি তা সত্ত্বেও বোঝেননি। এবং এখানে 5 অফ সোর্স, অনেকগুলো এনার্জি দেখতে পাচ্ছি, অনেকগুলো ডগস আছে। আপনাদের সম্পর্কের মাঝে হয়তো থার্ড পার্টি বা অনেকগুলো মানুষের একসাথে ইনফ্লুয়েন্স থাকতে পারে, যারা সম্পর্ককে বিগড়ে দিয়েছে। তো উনি এটাই ভাবছেন যে সম্পর্কটা যখন বিগড়ে গেছে, এত মানুষের ইনফ্লুয়েন্স ছিল বা থার্ড পার্টি কেউ ছিল একজন, তো সেটাকে আর কখনোই সম্ভব নয় সরানো। সেটা এক প্রকার ভাঙন। এই ভাঙনটাকে উনি মেন্টালি মেনে নিয়েছেন এবং সেখান থেকে উনি নিজেকে ঘুরে দাঁড়িয়েছেন। তো এই মুহূর্তে তার ভাবনায় আপনি তো ছিলেন না। উনি যা কিছু হয়ে গেছে সেগুলোকে ছেড়ে উনি ওনার মতো করে রওনা দিচ্ছেন। উনি হয়তো অন্য কোনো মানুষকেও খুঁজতে পারেন, যার সাথে উনি পরবর্তী দিনে ডেট করবেন। কোনো নতুন মানুষের সন্ধানও কিন্তু উনি করতে পারেন, এরকম ওনার ভাবনায় ছিল। আচ্ছা, উনি কি আপনাকে কিছু বলতে চাইছিলেন, সেটা একটু আমি দেখে নেব। ফ্রাস্ট্রেটেড, victimize, communication, I love you, Markaba meditation 369, bottom of the deck energy, Markaba meditation 369, ascension and shifting timelines. Okay, বুঝেছি। দ্য হাই প্রিস্টেস, বুঝেছি। দেখুন, উনি যেটা আপনাকে বলতে চাইছিলেন, প্রথম কথা, ফ্রাস্ট্রেটেড, ভিক্টিমাইজ, মানে দুটো কার্ডই দেখুন কতটা হেভি এনার্জি। উনি বলতে চাইছিলেন যে আমার দিকে প্রচুর আঙুল তোলা হয়েছিল, আমাকে ভিকটিম করা হয়েছিল, সব কিছুর জন্য আমাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। আমি চুপচাপ চোখ বন্ধ করে সহ্য করে গেছিলাম। আপনাকে হয়তো উনি অনেক কিছু বোঝাবার চেষ্টা করেছিলেন,
আপনি হয়তো তার কথা কানে নেননি, শুনতে চাননি। এখানে একটা কমিউনিকেশন গ্যাপ ছিল, কমিউনিকেশনের কার্ড এসছে, ঠিক আছে? এখানে একটা কমিউনিকেশনের গ্যাপ এসছিল। উনি ওনার হৃদয়ের কথা হয়তো আপনাকে বারবার বোঝাতে বলতে চেয়েছিলেন এবং খুব সুন্দরভাবে ক্লিয়ার কমিউনিকেশন চেয়েছিলেন। এরকম হতে পারে যে তার সাথে আই লাভ ইউ এসছে, আপনাকে আই লাভ ইউ বলতে চেয়েছিলেন, ঠিক আছে? আই লাভ ইউ বলতে উনি চেয়েছিলেন। এটা পাস্ট এনার্জি, এই মুহূর্তের প্রেজেন্ট এনার্জি নয়। এই কথাগুলো উনি আপনাকে বলতে চেয়েছিলেন, বা এটা ওনারই ভাবনাই বলতে পারেন যে আমি একটা অ্যাট্রাকশন এখানে পিকচারটা দেখে আমি যেটা ফিল করতে পারছি, একটা ভালোবাসা, একটা অ্যাট্রাকশন ছিল এবং একটা হৃদয়ের কানেকশানও ছিল। কারণ এখানে এই যে এখানে হার্ট চাকরা দেখুন, হৃদয় ভাঙা, এই যে এখানে এই পিকচারটা আমি যেটা দেখতে পাচ্ছি, একটা হৃদয় ভাঙার এনার্জি, হৃদয় থেকে ভালোবাসা। এখানেও আমি লাভ দেখতে পাচ্ছি, লাভ সাইন দেখতে পাচ্ছি, এবং এখানেও একটা ভালোবাসা, একে অপরের কাছে আসা, হৃদয় সম্পর্ক এবং একটা পারস্পরিক ফিজিক্যাল অ্যাটাচমেন্টও সম্পর্কে ছিল। দুটো দিক থেকেই উনি হয়তো সমানভাবে আপনাকে চেয়েছিলেন, আপনাকে ভালোবাসতেন, আপনাকেই চেয়েছেন, আপনার সাথেই সমস্ত রকমভাবে সম্পর্ক হোক, এবং আপনার সাথেই হৃদয়ের বন্ধন বা হৃদয়ের যে টান সেটাও উনি ফিল করতেন। এটা ওনার কাছে কখনোই ক্যাজুয়াল রিলেশনশিপ ছিল না। তো উনি সত্যিই আপনাকে ভালোবাসতেন। এখানে বলা হয়েছে মার্জিং বডি অ্যান্ড সোল ফর ব্যালেন্সিং দ্য ফ্লো অফ লাভ। উনি সব কিছুকে ব্যালেন্সে রেখে নিজের হৃদয় দিয়ে এবং শরীর থেকে সমস্ত রকমভাবে আপনাকেই চাইতো, আপনাকেই ভালোবাসতো। এই কথাগুলো হয়তো আপনাকে বহুবার বোঝাতে বলতে এবং দেখা, এখানে একটা কমিউনিকেশন এর এনার্জি পাচ্ছি, যে একটা ক্লিয়ার কমিউনিকেশন এখানে যেটা আছে, মেসেজগুলো আনব্লক মি, হয়তো বারবার আপনি ব্লক করে দিয়েছেন, এরকম হতে পারে। তারপর এখানে একটা ক্লিয়ার, কিছু কনফ্লিক্ট হলে উনি সবসময় ক্লিয়ার করতে চাইতেন, আপনি হয়তো সেগুলোকে ক্লিয়ার করেননি। তারপর এখান থেকে যেটা এনার্জি পাচ্ছি, উনি ওনার মনের হৃদয়ের কথাগুলো কনফেস করতে চেয়েছেন, আপনি হয়তো তাকে সেই মতো টাইম দেননি, সেভাবে বোঝেননি, আপনি ক্যাজুয়াল রিলেশনশিপে ছিলেন। তো সবসময় তার দিকে আঙুল তুলতেন এবং তার কষ্ট, তার হৃদয়ের কথাগুলো আপনি কখনো গুরুত্ব দেননি, শোনেননি। তো সেই জন্য ওনার হৃদয় ভেঙে গেছে, ঠিক আছে? ওনার হৃদয় ভেঙে গেছে। তো উনি বলতে চেয়েছেন যে আমি যখন ভালোবাসার ছিল, আমি সম্পূর্ণ 100% দিয়ে ভালোবেসেছিলাম, যতদূর চেয়েছিলাম আমি কমিউনিকেট করবার চেষ্টা করে গেছিলাম। এবং এখানে বলা হচ্ছে এই কমিউনিকেশনটা কিন্তু শুধুমাত্র এখানে ফোন কল, মেসেজেস, লেটার এগুলো নয়। এখানে আমি ল্যাম্পও দেখতে পাচ্ছি, এই যেটা এই লাইটটা দেখতে পাচ্ছি, এই লাইটটা কিন্তু বলা হয়, মানে আমি যে এনার্জিটা এই কার্ড থেকে পাই, এই ল্যাম্পটা আমাকে যেটা বলে সেটা হচ্ছে টেলিপ্যাথি। বা আমরা যদি কারোর সাথে হৃদয়ের সাথে সত্যিই কানেক্টেড ফিল করি, বন্ধন ফিল করি, আমরা দূর থেকেই তাকে অনেক কিছু জানাতে পারি, অনেক কিছু সংকেত দিতে পারি। উনি হয়তো আপনাকে অনেক কিছু সংকেতও দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু আপনি সেগুলো কখনোই তার কানে তো তোলেননি, বোঝেননি, উল্টে তাকে দোষারোপ করেছেন। তো ওনার হৃদয় বিদারক হয়েছে, উনি সত্যি সত্যি ভীষণ কষ্ট পেয়েছেন, ফ্রাস্ট্রেটেড, মানে হতাশাজনক অবস্থা। উনি চিৎকার করে কাঁদতে চাইছিলেন, চিৎকার করতে চাইছিলেন, এরকম একটা সিচুয়েশান, একদম একা পড়ে গেছিলেন, কেউ ওনার পাশে ছিল না, এরকম কিছু সিচুয়েশান তৈরি হয়েছিল। উনি যেটা এখন বলতে চাইছেন বা করতে চাইছেন সেটা হচ্ছে মার্কাবা মেডিটেশন 369। এটা হচ্ছে মাইন্ড, বডি, সোলের ব্যালেন্সিংকে বোঝায়। এটা অ্যাস্ট্রাল ট্রাভেল, ফিজিক্যাল রিলেম এগুলোকে ইন্ডিকেট করে, এবং এগুলো সব কিছুর ঊর্ধ্বে গিয়ে নিজের হায়ার সেলফকে কানেক্টেড করবার এনার্জিকেও বোঝায়। এবং হাই প্রিস্টেসের কার্ডও এসছে। উনি কিন্তু এখন নিজেকে অ্যালাইন করছেন, উনি সব কিছুর ঊর্ধ্বে গিয়ে নিজেকে দেখার, নিজেকে বোঝার, নিজেকে চেঞ্জ করবার চেষ্টা করছেন। এবং হাই প্রিস্টেস, উনি একজন ভীষণ ইনটিউশন ওনার বেড়ে গেছে, উনি ভীষণ নলেজেবল, জ্ঞানী, উইজডমে ভরে যাচ্ছেন, একজন উইজ পার্সনে কিন্তু উনি পরিণত হচ্ছেন। তো এই মুহূর্তে হাই প্রিস্টেসের এনার্জি যেটা আছে, উনি সব কিছু কী চলছে ওনার মধ্যে, উনি তো আপনাকে বলতে চান না, উনি নিজের ইনার গ্রোথ, নিজের হিলিংয়ের কথাই ভাবছেন, এবং উনি কন্টিনিউ নিজেকে হিল করে যাচ্ছেন, মেডিটেশন করে যাচ্ছেন, যাতে উনি অ্যালাইনে আসতে পারেন, সম্পূর্ণ ডিভাইনের উপর ফেথ রাখছেন, ডিভাইনের সাথে নিজেকে কানেক্টেড হতে পারেন, ঠিক আছে? এই মুহূর্তে আপনাকে নিয়ে যে ভাবনা ছিল, ভালোবাসতো, সেগুলো সম্পূর্ণই অতীত। আপনাকে কিন্তু এই মুহূর্তে বলবার আর কোনো জায়গাই নেই। যেখানে মার্কাবা মেডিটেশন এসেছে, এটা হচ্ছে হায়ার এনার্জিকে বোঝায়, এবং মার্কাবা মেডিটেশন হচ্ছে অনেকগুলো প্রসেসকে পেরোনোর পর আমাদের মার্কাবা ফিল্ড ওপেন হয়, ঠিক আছে? আমাদের চাকরাগুলো মার্কাবার মতো লাগে এবং চাকরাগুলো ঘুরতে থাকে। এগুলো বহু বছর ধরে মেডিটেশন করার পর প্রত্যেকটা চাকরা ওপেন হতে হতে তারপর কিন্তু মার্কাবা মেডিটেশনে আমরা এসে পৌঁছই। তো অনেক দিন ধরে উনি হয়তো এই যাত্রাটা করছিলেন,
স্পিরিচুয়াল অ্যাওয়েকনিংয়ের মধ্যে ছিলেন, আলটিমেট উনি সেই স্টেজে এসে পৌঁছেছেন। আর এখন আর উনি আপনাকে কোনো রকম এনার্জি দিতে চান না, কোনো কথা বলতে চান না। এই যে এনার্জিগুলো এসছে এগুলো সবটাই আগের এনার্জি। উনি এখন সম্পূর্ণ নিজেকে গুটিয়ে নিয়েছেন, ডিভাইনের সাথে কানেক্টেড আছেন, সম্পূর্ণ উনি নিজের ইনটিউশন পাওয়ারকে ফলো করেন এবং চুপ হয়ে গেছেন। আর কিছু ওনার বলার নেই, উনি আর কিছু বলতে চান না, কোনো রকম কোনো এনার্জি দিতে চান না। ওনার বক্তব্য হচ্ছে এটাই যে এতদিন ধরে আমি যে এনার্জি দিতে চেয়েছিলাম, যা বলতে চেয়েছিলাম সেটা যখন পেরিয়ে গেছে সেই সময়টা, সেটা যখন হয়নি, এখন আর কিচ্ছু বলার নেই, পুরো উনি সাইলেন্ট হয়ে গেছেন, আর কিছু বলতে চাই না। হায়ার প্রিস্টেস হচ্ছে সম্পূর্ণ নিজের হিলিং, নিজের গ্রোথ। এটাই চলছে ওনার মধ্যে। উনি একটা নিজের অন্য জগৎ তৈরি করে নিয়েছেন এবং ওনার সেই জগতে উনি হ্যাপি আছেন। উনি কারোর সাথেই আর খুব বেশি ইনভেস্ট করেন না, উনি কারোর সাথেই নিজেকে অ্যাটাচ করেন না, উনি ওনার মধ্যে থাকতে বেশি পছন্দ করেন। ঠিক আছে, ওনার বক্তব্য কিন্তু এটাই। চলুন আপনাদের জন্য একটা গাইডেন্স নিয়ে নিই, আপনাদের কি করা উচিত। একটাই গাইডেন্স নেব এবং রুনস থেকে নেব। আচ্ছা, এই রুনসটা এলো, এটা হচ্ছে ওথেলা, এই রুনসটার নাম। এটা না ফ্যামিলিকে বোঝায়, হোম, প্রসপারিটি, অ্যানসেস্টার ব্লেসিংস, অ্যানসেস্টার কার্স, মানে হচ্ছে আপনার উত্তরাধিকার সূত্রে পাওয়া জিনিসকে এই রুনসটা ইন্ডিকেট করে। এখানে যে গাইডেন্সটা আপনাকে দেওয়া হচ্ছে, আপনার কিছু ইনার হিলিং দরকার আছে, কিছু উত্তরাধিকার সূত্রে আপনি জেনে এসেছেন, সেগুলো হয়তো ভুল, সেগুলোকে সূত্রাতে বলা হচ্ছে, বা কোনো অ্যানসেস্টার কার্স আপনার থেকে গেছে, আপনার পারিবারিক সূত্রে কোনো কার্স, যে কার্স আপনি ভুগছেন এখন রীতিমতো। আপনার ফ্যামিলিতে কিছু ট্রাবল, কিছু অশান্তি আছে, এই অশান্তিটা হয়তো আপনার ফ্যামিলি রিলেটেড। এখানে ফ্যামিলি বললাম, ফ্যামিলিতে হয়তো সুখ শান্তি নেই, তার সাথে সাথে কিছু আর্থিক কন্ডিশন খারাপ হতে পারে। তারপর হয়তো আপনি বিবাহের জায়গায় আপনি কনসিভ করতে পারছেন না, বা আপনি যদি ছেলে হয়ে থাকেন, আপনার ওয়াইফ থেকে থাকে সে কনসিভ করতে পারছেন না, সেই জায়গায় কিছু ইস্যু হচ্ছে, আপনাদের দুজনের মাঝখানে ঝামেলা হচ্ছে। বা আপনি হয়তো কানেক্টেড হয়ে গেছেন কোনো থার্ড পার্টির সাথে, তাকে হয়তো আপনি বিবাহও করে নিয়েছেন, সে এখন আপনার ফ্যামিলি, তো সেই জায়গায় আপনি তাকে এখন মানাতে পারছেন না, অসুবিধা কোনো কিছু সৃষ্টি হচ্ছে, এরকম যে কোনো এনার্জি হতে পারে। সেই জায়গাটাকে সলভ করতে হবে, এটা কিন্তু ফ্যামিলিকে ইন্ডিকেট করে। আপনার নিজেকে সম্পূর্ণ হিলিংয়ের দরকার, ফ্যামিলিকে গুরুত্ব দেওয়া দরকার, এবং এটা উত্তরাধিকার সূত্রে পাওয়া জিনিসকে বোঝায়। কিছু কার্স আপনার থেকে থাকতে পারে, সেই জিনিসগুলোকে আপনাকে রিমুভ করতে বলা হচ্ছে। এখানে আপনার অ্যানসেস্টার হিলিংয়ের খুব দরকার। আমি যদি মেন রেমেডি বলি, একটাই রেমেডি হবে, 90 ডেজ কন্টিনিউ করতে হবে অ্যানসেস্টার হিলিংস। ঠিক আছে, এই রেমেডিটাই আপনার জন্য বেস্ট। ঠিক আছে, এখানেই এন্ড করলাম। আর সবাই খুব সুন্দর করে কাটান, সবাই খুব ভালো থাকুন, সবাই খুব সুস্থ থাকুন। আর আমার রিডিং ভালো লাগলে, রিজনেট করলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। আর দেখা হবে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছিলেন, পার্থারো, এই রুনসটা, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। এই রুনসটাই হচ্ছে আপনাদের বর্তমান এনার্জি। ঠিক আছে, ফার্স্টে আমি আপনাদের এনার্জি চেক করব, এটা আপনাদের বর্তমান এনার্জি, এর সাথে আমি কিছু ট্যারোটও নিয়ে নেব। 2 অফ কাপস, ওকে, ফার্স্টে 2 অফ কাপস, কুইন অফ পেন্টিকলস, আচ্ছা, কিং অফ ওয়ান্স। এখানে একটা কিং আর কুইন তো এসছে, এখানে একটা রিলেশনশিপও এসছে, এখান থেকে যে এনার্জিটা পাচ্ছি। কিং অফ পেন্টিকলস, সরি, কুইন অফ পেন্টিকলস এবং কিং অফ ওয়ান্স। তো সম্পর্কর যেটা হচ্ছে, যে সম্পর্কর বাঁধনটা আমি দেখতে পাচ্ছি আপনাদের কারেন্ট এনার্জিতে, আপনি যে সম্পর্কে বেঁধে আছেন বা যে সম্পর্কের কথা এই মুহূর্তে ভাবছেন, সেটা হচ্ছে একটা সম্পর্ক নিয়ে আপনি ভাবছেন, এবং যে সম্পর্কটা নিয়ে ভাবছেন সেই মানুষটা আর আপনি কিন্তু সেম পেজের নয়, সেম মেন্টালিটি রাখেন না। একজন প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ রাখেন, ইমোশনসের খুব একটা ভ্যালু নেই, ইমোশনস দিয়ে কেউ হয় না, কান্নাকাটি করে ইমোশনস দিয়ে ভেবে দূর, এসব কিছু হয় নাকি। মানে বক্তব্য হচ্ছে একজনের, এইসব ইমোশনস দিয়ে ভেবে বসে থাকলে তো শুধু টাইম ওয়েস্ট হয়। কি টাকা পয়সা ইনকাম করো, ঘুরো বেড়াও, খাও দাও, দুনিয়া দেখো, নিজের পরিশ্রম করো, টাকা ইনকাম করো, এইসব কি, এইসব ইমোশনস, এই বসে বসে কান্নাকাটি, সুখ দুঃখের গল্প, এগুলোর কোনো ভ্যালু আছে নাকি? একজনের অ্যাপ্রোচ হচ্ছে এরকম, আর একজন হচ্ছে
ওয়ান্সের কার্ড এসছে, কিং অফ ওয়ান্স। আর একজন হচ্ছে চটজলদি মাথা গরম হয়ে যাওয়া, শর্টেড এনার্জি, খুব শর্ট টেম্পার, একটুতেই রেগে যাওয়া, সঙ্গে সঙ্গে কিছু একটা ভাবনা এলো, তৎক্ষণাৎ মানে একদম কুইক রেজাল্ট চাই, কুইক অ্যাকশন নিতে হবে, অ্যাকশন নেওয়ার পরেই কুইক রেজাল্ট চাই, এরকম একটা এনার্জি। একটা রেগে যাওয়া, অ্যাঙ্গার ইস্যু, অ্যাকশন ওরিয়েন্টেড, খুব বেশি স্টেবিলিটি না থাকা বা সেসব নিয়ে না ভাবা, মাথায় কিছু একটা ভাবনা এলো সেটা করে ফেলো, সেটাকে নিয়ে অতিরিক্ত ভাবা, ভালো খারাপ এসব এত বিবেচনা না করেই উনি অ্যাকশন নিয়ে নেন, একদম সঙ্গে সঙ্গে অ্যাকশন ওনার নিতেই হবে। আর খুব ফার্স্ট অ্যাকশন নিয়ে থাকেন, লড়তে হবে এরকম একটা মেন্টালিটি আছে যে না আমাকে করতে হবে, আমাকে লড়তে হবে, আমাকে জিততে হবে, আমাকে স্ট্রং হতে হবে, আমার বেশ একটা পরিচয় থাকবে, তবেই তো পরিচয় পাবো। যদি কাজ করি, দৌড়ি, ক্ষমতা থাকে, পাওয়ার পজিশন থাকে, তবেই আমি নেম ফেম পাবো। তো উনি এইসবের দিকে বেশি কাজ করতে পছন্দ করেন, আর সবাইকে কন্ট্রোল করতে পছন্দ করেন, একটু অ্যাঙ্গার ইস্যু আছে। এরকম দুটো মানুষের এনার্জি আমি দেখতে পাচ্ছি, এবং এই দুটো মানুষ কিন্তু একটা কানেকশন, একটা বন্ধনে তৈরি হয়ে গেছে। 2 অফ কাপস, একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে গেছে। সেটা আবার এখান থেকে বটম অফ দ্য এনার্জি যেটা এসে 4 অফ কাপস, মানে একজন ভালোবাসে আর একজন তার ভালোবাসাটা বুঝছে না। কারেন্ট সিচুয়েশন এরকমই দেখতে পাচ্ছি। এবং এখানে একটা জাস্টিস চাওয়া, হুইল অফ ফরচুন এসছে, সময় পরিবর্তন হওয়া, 9 অফ কাপস। এখানেও ডেফিনেটলি কোনো একটা থার্ড পার্টি থাকতে পারে, আর যদি থার্ড পার্টি নাও থেকে থাকে তো পার্সন দুটো, এই দুটো মানুষ, দুটো পেজের মানুষ একসাথে বেঁধে গেছে, কেউ কারোকে বোঝে না, কেউ কারোকে ফিলিংসকে গুরুত্ব দেয় না, একে অপর দুজনকে কন্ট্রোল করতে চায়, কেউ মানে কোনো ব্যালেন্স নেই, জাস্টিস নেই। জাস্টিসের এনার্জিটা উল্টো মনে হচ্ছে, মানে 9 অফ কাপসও এসছে। কাপস হ্যাপিনেসকে বোঝায়, 9 অফ কাপস মানে অনেকটাই হ্যাপিনেস, ফুলফিলমেন্ট। তো কোথাও না কোথাও ফুলফিলমেন্ট, ইচ্ছেগুলো পূরণ হচ্ছে না, কেউ কাউকে বুঝছে না, এবং এটা হয়তো এই রিলেশনশিপটা হয়তো কোর্ট কেস পর্যন্তও চলে গেছে, এরকমও হতে পারে। অদ্ভুত রকমের এনার্জি, কেউ কাউকে বুঝছে না, কেউ কারো কথা শুনতে চাইছে না, শেষ পর্যন্ত রেগে মেগে কোর্ট কেস পর্যন্ত চলে যাচ্ছে। মানে কেউ কারোর ইচ্ছে পূরণ করা বা সাথ দেওয়ার এনার্জিতে আপনারা থাকেন না, কেউ কারোর কথা শোনেনই না, যে যার মতো চলেন। হুইল অফ ফরচুন, কতক্ষণে সময় বদলাবে, কতক্ষণে হয়তো জাস্টিস পাবেন, কেউ হট করেই হয়তো আপনাদের মধ্যে কোনো কেস করে ফেলেছেন ডাইভোর্সের, এরকম হতে পারে, মাথা গরম করে না থাকবো না, এরমভাবে হয় না, এরকম একটা হঠাৎ করে কোনো অ্যাকশান নিয়ে ফেলেছেন, এরম এনার্জি পাচ্ছি। ঠিক আছে, চলুন, যদি ডাইভোর্সের কন্ডিশন হয়েই থাকে, নিয়ে থাকেন, আপনাদের মধ্যে সেপারেশন তৈরি হয়ে গেছে, তো দেখা যাক কি ভাবনা ছিল 31st নাইট, 1 জানুয়ারি তো চলে গেল, এই দুটো দিনে কি ভাবলেন আপনাকে নিয়ে, তার ভাবনায় আপনি কি ছিলেন, আর থাকলে কি ভাবছিল সেই পার্সনটা আপনাকে নিয়ে। হ্যাংম্যান, ওকে, কুইন অফ কাপস, 2 অফ পেন্টিকলস, 8 অফ সোর্ডস। ভাবনা 8 অফ সোর্সের কার্ডটা এসছে, এখান থেকে ডেভিলের কার্ডটাও এসছে। যেটা এনার্জি আমি পাচ্ছি সেটা হচ্ছে ভাবনা ছিল, অ্যাট্রাকশন ছিল, খুব মনে পড়েছে পুরনো কথা, বিয়ের কথা হতে পারে, এখানে কোনো একটা থার্ড পার্টির প্রবলেম থাকতে পারে, এরকম এনার্জি আছে। হ্যাংম্যানটাও ভাবনাকে বোঝায়, স্টাক সিচুয়েশন ভাবনা। কুইন অফ কাপসও ইমোশনসকে বোঝায়। 2 অফ পেন্টিকলস জাগলিং, দোলাচল থাকা, কোনো স্টেপ বা ভাবনা প্রপারলি ক্লিয়ারলি না ভাবতে পারা বা না নিতে পারা কোনো স্টেপ। ডেফিনেটলি আপনার যার কথা শুনে আপনি এই রিডিংয়ে এসছেন তার ভাবনায় আপনি তো ডেফিনেটলি ছিলেন। সে আপনাকে নিয়ে যেটা ভাবছিল সেটা হচ্ছে কুইন অফ কাপস, আপনাকে ভীষণ ভালোবাসে, আপনাকে নার্চার করতে চায়, আপনাকে মায়ের মতো সেবা করতে চায়, রেসপেক্ট দিতে চায়, কেয়ার করতে চায়। তো একটা মায়ের মতো ভাবনা আপনাকে নিয়ে ভাবে, সে সেরকম একটা ভাবনা কাজ করছিল, আপনি কেমন আছেন, আপনার কেয়ার করতে পারছে না, সে দূর থেকে আপনাকে দেখছে হয়তো, বা দূর থেকে দেখা সেই সুযোগটাও হয়তো হচ্ছে না, কাছে যাওয়া সেই সুযোগটা হচ্ছে না, এবং সম্পূর্ণ সে অ্যাকচুয়ালি আপনাকে ছেড়েও সেপারেট থেকেও ভালো নেই, লাইফে জাগলিং করছে, ভালো থাকতে চাইছে কিন্তু ভালো থাকতে পারছে না, নিজের মনের সাথে, নিজের হৃদয়ের সাথে, এই জাগলিংটা ওনার নিজের সাথে নিজের চলছে, নিজের মন নিজের হৃদয়ের সাথে, নিজের ব্রেনের
লাগাতার সংঘর্ষ চলছে এবং অনেক কিছু রিয়েলাইজেশন, হ্যাংম্যানের এনার্জিটা যেটা হয় ভালো খারাপ সম্পর্কে থাকা উচিত না উচিত নয়, অনেক কিছু রিয়েলাইজেশন, অনেক ভাবনা, অনেক কিছু ওনার মধ্যে চলেছে। ঠিক আছে, এই দুটো দিনে অনেক ভাবনা চলেছে, অনেক ভাবনা চলেছে। এবং আপনার সাথে যদি সম্পর্কে বিবাহিত হয়ে থাকে তাহলে এখানে বিবাহিত সেই দিন, সেই আগেকার পুরনো কথাগুলো উনি ভাবছেন, ভেবে ভেবে স্টাক ছিলেন, ঘুমাতে পারেননি, রাতে দুঃস্বপ্ন দেখছিলেন বা ঘুমই ধরেনি ওনার, কন্টিনিউ লাগাতার উনি সারা রাত ভেবে গেছেন আর এপাশ ওপাশ করে গেছেন। দ্য ডেভিলের এনার্জি আছে, প্রচুর রকমের অ্যাট্রাকশন উনি ফিল করছিলেন, বারবার আপনার কথা লাগাতার মনে করছিলেন যে না, মনে করা উচিত না, এরকম একটা এনার্জি কাজ করছিল, কিন্তু তাও উনি লাগাতার ভেবে যাচ্ছিলেন। একটা নেগেটিভ কানেকশান, টক্সিসিটি, আপনার প্রতি ওভার অ্যাটাচমেন্ট, এগুলো ওনার কাছে টক্সিসিটি হয়ে উঠেছে। তো তবু উনি তা সত্ত্বেও আপনার কথা ভেবে যাচ্ছিলেন। আর আপনাদের সম্পর্কের ভাঙনের মাঝে যদি হাই প্রিস্টেস কার্ডটা এসছে, যদি কোনো ফিমেল এনার্জি থেকে থাকে, অবভিয়াসলি এখানে উনি থার্ড পার্সনকে নিয়েও ভাবছিলেন। ঠিক আছে, আপনাদের সম্পর্কের মধ্যে কিন্তু কোনো একজন থার্ড পার্টি থাকতে পারে এবং যে থার্ড পার্টি সে কিন্তু হাই প্রিস্টেসের এনার্জিতে থাকতে পারে। হাই প্রিস্টেস ইজ মানে এমন একজন ফেমিনাইন এনার্জি যে থাকে হচ্ছে ফেমিনাইন এনার্জিতে এবং ভীষণ রহস্যময়ী, যে তার কথা কাউকে শেয়ার করতে চায় না, যে ভীষণ স্পিরিচুয়াল এবং নিজের একটা জগৎ আছে এবং সেই জগৎ, তার কাজকর্ম, তার ভাবনা লোকেদের অ্যাট্রাক্টেড হতে বাধ্য করে। মানে আপনি সেই থার্ড পার্টির দিকে সেই কারণে কানেক্টেড, আর সেটাই কিন্তু আপনার সেই পার্সনটা যার কথা ভেবে আপনি রিডিংয়ে এসছেন, সেই পার্সনটা কিন্তু এটাই ভাবছিল। আর এই রুলসটাও কিন্তু হাই প্রিস্টেসের খানিকটা এনার্জি দিয়ে থাকে, ফেমিনাইন এনার্জিকে বলে। এখানে দুটো ফেমিনাইন এনার্জি এবং একটা মেল এনার্জি আছে। ঠিক আছে, ঠিক আছে, চলুন দেখে নিন উনি কি আপনাকে, আপনি যার কথা ভেবেন এই রিডিংয়ে এসছেন, সেই পার্সনটা কি আপনাকে কিছু বলতে চায়। আচ্ছা, এই দুটো কার্ড এসছে, মা কালী, দ্য ডিভাইন ফেমিনাইন, মেডিটেশন, ফিলিং ব্লু, ইমোশনালি ব্রোকেন। আচ্ছা, ফ্যামিলি লিনেজ, এখানে যেটা এসছে মহাদেব এবং ডিভাইন মাস্কুলাইন। এখানে এসেছিল মা কালী। এখানে একটা ডিভাইন কানেকশন, টুইন ফ্লেমের কানেকশন থেকে থাকতে পারে। ঠিক আছে, এবং দুটো কানেকশন যেটা দেখতে পাচ্ছি খুব স্ট্রং কানেকশন, খুব স্ট্রং টুইন ফ্লেম কানেকশন বা ডিভাইন ফেমিনাইন এবং ডিভাইন মাস্কুলাইন, মা কালী এবং মহাদেবের যে এনার্জি, সেই এনার্জিতে থাকা দুটো মানুষের মাঝখানে একটা ফ্যামিলি লিনেজ, ফ্যামিলি চলে এসছে এবং সম্পর্কটা একটা ব্রেক করে গেছে এবং মাঝখানে কোনো থার্ড পার্টি চলে এসছে। ফ্যামিলির মা বাবা থার্ড পার্টি হতে পারে, বা এখানে ফ্যামিলি কিছু কাজ করেছে হয়তো, সেই পার্সনটার কোনো একজন পার্সন যে ডিভাইন ফেমিনাইন নয়, ডিভাইন মাস্কুলাইন, সেই পার্সনটাকে, যে কোনো একজন পার্সনকে তার ফ্যামিলি থেকে আলাদা করে, তার ডিভাইন পার্টনারের কাছ থেকে আলাদা করে অন্য জায়গায় ম্যারেজ করে দেওয়া হয়েছে, এরকম এনার্জি হতে পারে। তো এখানে একটা অ্যানসেস্ট্রাল কর্মা আছে, এটা হচ্ছে ফ্যামিলি কিছু প্যাটার্ন, অ্যানসেস্টর উত্তরাধিকার সূত্রে পাওয়া কিছু কর্মা, যেটার ব্যালেন্স আপনাকে এভাবেই করতে হচ্ছে, যার জন্য এই মুহূর্তে আপনারা মানে এই মুহূর্তে আপনার পার্টনার, যে যার কথা ভেবে আপনি রিডিংয়ে এসছেন, সে ভাবছে যে এখানে একটা উত্তরাধিকার সূত্রে পাওয়া অ্যানসেস্টর কার্স বা কর্মা আছে, যার জন্য সম্পর্কটা এত খারাপ হয়ে গেছে। সে কিন্তু এটাই ভাবছে। সে মেডিটেশন, নিজের হিলিং করবার চেষ্টা করছে, যেটা বলতে চাইছে যে সে আপনার কাছে প্রে করছে, সে একদমই ভালো নেই, ইমোশনালি ব্রোকেন, ভেতর থেকে ভেঙে পড়েছে, কান্নাকাটি করছে, চোখ দিয়ে জল পড়ছে এবং সোজা হয়ে দাঁড়াতে না পারা একটা এনার্জি পাচ্ছি। নিজের সাথে নিজেকে কানেক্ট করতে পারছে না, নিজের মন এবং মস্তিষ্ক কোনো কথাই সে শুনছে না, লাগাতার কান্নাকাটি করছে, ফিলিং ব্লু, ফ্যাকাশে হয়ে আছে, চারিদিক থেকে ব্লকেজ, হ্যাপি কোনো কিছুতে উনি হ্যাপি নেই, নিজের ডেভেলপমেন্ট, সেলফ লাভ এগুলো তো দূরের কথা, উনি সর্বত্র ফ্যাকাশে হয়ে আছেন। উনি যেটা বলতে চাইছেন আপনাকে এটাই, যে উনি ভালো নেই, উনি ইমোশনালি ব্রোকেন, উনি ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছেন, উনি একদম ফ্যাকাশে, ওনার কোনো কিছুতে, ওনার কাজে কর্মে, ওনার কোনো কিছুতে মন বসে না, উনি
কারোর সাথে নিজেকে গভীরভাবে সেভাবে ফিল করতে পারেন না। উনি নিজেকে হিল করবার চেষ্টা করছেন, কিন্তু উনি নিজেকে হিল করতেও ঠিকমতো পারছেন না, কারণ ওনার মধ্যে যে ইমোশনসগুলো আছে, উনি এই ইমোশনসকে হিল করেননি না। উনি চেষ্টা করছেন মেডিটেশন করবার, হিল করবার, নিজের ইনসাইটে যাওয়ার, কিন্তু সেটা কিন্তু উনি করতে পারছেন না। উনি কিন্তু আপনাকে এই কথাগুলো বলবার বা বোঝাবার চেষ্টা করছে। আর এখানে উনি অ্যানসিস্টার কর্মা, যে উত্তরাধিকার সূত্রে পাওয়া কিছু কর্মার জন্য এরকম একটা প্রবলেম তৈরি হয়েছে। উনি উত্তরাধিকার সূত্রে পাওয়া কিছু প্রবলেমকে উনি পাওয়া কিছু কার্স আছে, সেগুলোকে উনি প্রবলেম হিসেবে ধরছে। তো ওগুলোকে উনি কিন্তু দায়ী করছে। ঠিক আছে, এখান থেকে এই এনার্জি পাচ্ছি। আচ্ছা চলুন আপনাদের জন্য কিছু রুমস থেকে গাইডেন্স নিয়ে নিই। একটাই গাইডেন্স নেব রুমস থেকে। এটা হচ্ছে রাইডো, এই রুলসটার নাম রাইডো। এটা অ্যাকশনকে বোঝায়। এটা অ্যাকশন আপনাকে নিতে বলা হচ্ছে। এটা আপনাকে নতুন জীবনের নতুন জার্নি স্টার্ট করতে হবে। আপনাকেই আপনার ডেস্টিনি লিখতে হবে, আপনাকেই আপনার অ্যাকশন নিতে হবে। আপনি যদি বসে থাকেন কখন রাইট সময় আসবে, তাহলে কখনোই আসবে না। আপনি অ্যাকশন নিতে থাকুন, অবশ্যই সঠিক রাস্তা আপনার চোখের সামনে খুলে যাবে এবং আপনি রাইট পথেই চলবেন। প্রথমত আপনাকে নিজের মনের জোর বাড়িয়ে অ্যাকশন নিতে বলা হচ্ছে। নিজের জার্নি, নিজের ডেস্টিনিটা নিজেকেই লিখতে বলা হচ্ছে। এটা মুভমেন্টকে বোঝায়, এটা পার্সোনাল গ্রোথকে বোঝায়, এবং এই গ্রোথ বা এই মুভমেন্টটা প্রথমে আপনাকেই সিলেক্ট করতে হবে, আপনাকেই পা ফেলতে হবে। তো এখানে ডিভাইন এনার্জি আপনাকে গাইডেন্স এটাই করছে, আপনি অ্যাকশন নিতে থাকুন, আপনি চলতে শুরু করুন, আপনি ডিসিশন নিয়ে এগোন। আপনার যদি মনে হয় না এই সম্পর্ককে জোড়া লাগানো উচিত, এই পার্সনের কাছে মুভ করা উচিত, আপনি মুভ করুন। ঠিক আছে, আপনি যান সেই পার্সনের কাছে ফিরে যান। এটা আপনাকে ফিরতে, তার দিকে অ্যাকশন নিতেই কিন্তু বলা হচ্ছে। তো এটাই ছিল আপনাদের গাইডেন্স, এখানেই শেষ করলাম। আর সবাই নতুন বছর সেলিব্রেট করুন, খুব ভালো থাকুন, এনজয় করুন। আমার রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, চলুন দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।